নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আর একটা দারুণ ভিডিও নিয়ে। তো চলুন, এই যে ইলিশ মাছ দিয়ে আজকের একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে তো মাছটা বাছতে হবে। তো মাছটা বাছার জন্য আগে একটা কলা পাতা কেটে আনবো। তো কলা পাতা তো দরকার পড়লে আমাদের বাড়ির পিছনে তো ভর্তি একদম কলা গাছের জঙ্গল। তো তাই একটা কলা পাতা কেটে নিয়ে এলাম, নিয়ে মাছটাকে বেছে ফেলি। তো আমাদের এখানে তো এত বড় সাইজের ইলিশ পাওয়া যায় না, ছোট ইলিশ অনেকবার বাড়িতে আনা হয়েছে। তো ছোট ইলিশের কিন্তু স্বাদ অতটা পাওয়া যায় না। ছোট ইলিশ খাওয়া আর খয়রা মাছ খাওয়া সমান। তো যাই হোক, এই যে ইলিশটা কিন্তু দারুণ টেস্ট ছিল জানেন। তো ইলিশটা 1200 ওজন হয়েছে, 1 কেজি 200 হয়েছে, আর 1200 টাকা করে কেজিও নিয়েছে জানেন। মানে আমাদের এখানে যদি এই ইলিশটা হতো প্রায় 2000 টাকা কেজি হয়ে যেত, কিংবা 1500 টাকা। তো এখানে ওই যে 500-600 গ্রামের ইলিশ, তাই 1000-1100 টাকা করে দাম নেয়। তো মাছটাকে সুন্দর করে আগে আঁশটা ছাড়িয়ে নিচ্ছি ছুরিটা দিয়ে। তো ছাড়িয়ে নেওয়ার পরে এবারে মাছটাকে কেটে নেবো। তো এই যে দেখছেন তো রক্ত বেরোচ্ছে। মাছটা কিন্তু মেয়ে মাছ, আর চওড়া আমার 1 চিকদা চওড়া হয়েছে মাছটা, মানে বেশ বড় সাইজের মাছটা। তারপরে মাছগুলোকে সুন্দর করে পিস করে নেবো, কারণ মাছগুলো তো পেটে ডিম ভর্তি, একদম মেয়ে মাছ যেহেতু পেটে কিন্তু এখন বর্ষার সময়, তাই মাছের পেটে ডিম ভর্তি। তো সাবধানে কাটতে হবে, নাহলে ডিমগুলো সব বেরিয়ে যাবে, আর ডিমগুলো বেরিয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। ডিমটা থাকবে বেশ ভর্তি ভর্তি পেটের মধ্যে, তবে কিন্তু খেতে কিন্তু ইলিশটা কিন্তু দারুণ লাগে। আর সব মাছগুলো আমার কিন্তু সুন্দর করে বাছা হয়ে গেছে। আর ইলিশ মাছের যে তেল আছে, তো কাঁটাটা দিয়ে তেলটা দিয়ে আজকের একটা সবজি রান্না করব, আর ইলিশ মাছের সর্ষে বাটা দিয়ে রান্না করব। তো চলুন শুরু করে দেওয়া যাক। রান্নাঘরের দিকে মাছগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যাব। তো সব কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি। মাছটাও আমার ধোয়া হয়ে গেছে। এইবারে মাছটাকে আমি ভেজে নেব। কড়াইতে প্রথমে আমি তেল দিয়ে পেঁয়াজ দিয়ে আগে প্রথমে আমি এখানে চচ্চড়িটা করে নেব, মানে ওই যে 5 মিশালি তরকারিটা করব বললাম, ওই তরকারিটা করে নেব। সব রকম আলু, বেগুন, এখানে চিচিঙি, একটু বরবটি কড়াই, একটু কুমড়ো দিয়ে ওই যে মাছের কাঁটা আর মাছের তেলটা দিয়ে তরকারিটা করব। তো হয়ে গেছে সবজিটা, একটু চিনি দিয়ে আর তরকারিটাকে নামিয়ে নিয়েছি। যে কোনো সবজিতে একটু চিনি দেবেন, টেস্টটা কিন্তু ভালো লাগে। তো তারপরে মাছটাকে কিন্তু হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ যেহেতু ভাপা করব, সর্ষে বাটা দিয়ে রান্না করব, তো বেশি ভাজলে কিন্তু ইলিশ মাছের টেস্টটাই চলে যায়। তো তারপরে এখানে মাছটা ভাজার পর হালকা করে এইবারে আমি দিয়ে দিয়েছি কালো জিরে, আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। একটু বেশি করেই দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে। তো আপনারা আপনাদের মন যাই মতো লঙ্কা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখুন কড়াইতে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো। তো দেওয়ার পরে লবণও দিয়ে দিয়েছি, দিয়ে এইবারে আমি জল দিয়ে দেবো। তো তারপরে সর্ষে বাটাটাকে দিয়ে দেবো যতটা লাগবে আমার। তো সর্ষেটাকে আগে পেস্ট করে রেখেছিলাম, সর্ষেটা কিন্তু লবণ দিয়ে আমি পেস্ট করেছি। আপনারাও লবণ দিয়ে পেস্ট করবেন, না হলে কিন্তু সর্ষেটা তিতো লাগে। তো লবণ দিয়ে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। তারপরে দেখুন এখানে আমার কিন্তু ফুটে গেছে। তারপরে মাছগুলোকে একে একে তরকারির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এইবারে সুন্দর করে একটু চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্নাটা করে নেব। তো এই যে কতটা সুন্দরভাবে মানে ঝোলটা মোটা হয়ে গেছে, আর রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। তো এইবারে মাছের ঝালটাকে নামিয়ে নেবো, নিয়ে এইবারে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল একটু বেশি করেই দেবো, তবে কিন্তু ভালো লাগবে। সর্ষের তেলটা একটু বেশি করেই দেবেন। তো সর্ষের তেলটা দিয়ে ভালো করে এই যে কামড়িটাকে ধরে এইভাবে নাড়িয়ে দেবেন, দিলে সবটা সব জায়গায় মিশে যাবে। তো এইবারে চলুন খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আজকের দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছের সর্ষে বাটা, আর 5 মিশালি ইলিশ মাছের কাঁটা দিয়ে একটা 5 মিশালি সবজি, আর পাতলা মুসুরির ডাল, 1 ফালি গন্ধরাজ লেবু। তো দুপুরের খাওয়াটা তো একদম জমে গেছে। ইলিশ মাছের সর্ষে বাটাটা কিন্তু দারুণ খেতে হয়েছে। তো কেমন লাগলো এই আজকের এই ছোট্ট ভিডিওটা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।